কি বলে? আজকে আমরা সন্দেশকালীর ঘটনা জানি, বিরাট পাওয়ারের নেতা বাবু ঢুকে গিয়ে কেসে হয়ে গেছে। আরে এটা বাস্তব। আরে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে বিরাট ক্ষমতা দিয়েছিল, তাইনি? আমরা তো শুনে অভ্যস্ত। তো সেই ক্ষমতা কি তারা শেষ পর্যন্ত ছিল? সে বলতো আনা রাব্বুকুমুল্লাহ, সবাইকে ডেকে জড়াকে বলছে বলো আনা রাব্বুকুমুল্লাহ, আমি সবথেকে বড় কথা, আমার কথা কি? সব ধ্বংস হয়ে গেল। বিষয়গুলো বলতে কোরআন থেকে দু চারটে কথা বলার চেষ্টা রাখছি। সচরাচর বিরাট শুনে, ঘটনা শুনে, ইতিহাস শুনে তকবীরে অভ্যস্ত। আর একটা জিনিস একটু বলে রাখি, সেই বিষয়টা হলো ইলমে তাসাউফ যারা আমরা করি, পীর বুজুর্গের বেশি কিতাব তৎকালীন সময় বাবু এত দলিলের প্রয়োজন হতো না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন পীর মুরিদি করেছেন, বশির হুজুর যখন পীর মুরিদি করেছেন, তো মানুষ আসলে তাদের কথা শুনে যেটাই বলতো এটাই হক, এটাই ঠিক, কোনো প্রশ্ন নেই। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন নেই। তাই তারা একটা কথা লিখে দিয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, বশির হুজুর লিখছেন যে যখন মানুষ আল্লাহ ওয়ালার পথে, আল্লাহর ওয়ালি সোহবতে থাকবে, তো তার কালবুসের প্রতি আপনারা সাহাবাতস খাকবাত, এক কথায় তার সমস্ত শরীর থেকে আল্লাহর দিকে জারিয়া হবে। কে একটু বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু আচ্ছা, এর কোনো দলিল নেই, একটু ধৈর্য ধরে শোনেন, কারণ এটা তো আমার বাড়ির মাহফিল, বাস্তবিক দুটো চারটে কথা বলে, তাহলে সেখানে কোনো দলিল নেই। আচ্ছা, একটা সাংঘাতিক কথা বলে দিলেন যে সমস্ত দেবতাকে আল্লাহ জিকির হবে, এর কোনো দলিল না, হাদিস না পড়া। এখন যারা এই বইগুলো পড়ে, হুজুর যা বলবে তাই, হুজুর কি দলিল? কোরআন হাদিস বাদ দিয়ে হুজুর কি দলিল? সাংঘাতিক কথা। কি বলে? ওখানে তো কোরআন হাদিস কিচ্ছু নেই। এই জন্য তখন পীর বুজুর্গদের প্রশ্ন তোলার মতো অত লোক ছিল, বুঝতে পারছেন? তারা যেটা বললেন সেটাই দলিল, ভক্তরা তাই মানতেন, দেশের মানুষ জনগণ যা শেখাতেন তাই শিখতেন, কোনো প্রশ্ন না। আর এখন আমরা শিখে গেছি প্রতিটি পদক্ষেপে প্রশ্ন। অতএব যদি আপনাদের এই সময় আমরা তাসাউফটাকে প্রচার করতে চাই, তাহলে কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলতে হবে, তা না হলে মানুষ তো মানবে না, আর আলেম ওলামারা তার উল্টো বলবে। একটা জিনিস বুঝি, কোরআন হাদিস বাবু শুধু কোরআনটা নিয়ে বলি, কোরআনে যা আছে সেটা কি মানা যাবে? কি বল? কোরআনে যদি কিছু থাকে মেনে নিতে হবে কি? সেখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা বাবু, এই তাসাউফ আমরা পীর মুরিদি যারা মুরিদ করে, এই যে এত পীর বুজুর্গ আছে এখনো যারা করছেন, কিন্তু পীর মুরিদি কোরআনে তো নেই। কি মিলাদ শোনেন না? একটু কি পীর ধরা না যায়? বাবা, এখন পীর ধরা না যায় তো বলে দিলে হবে না। তো সেই হুজুররা যারা পীর মুরিদি করছে তাদের তো বলতে হবে যে হ্যাঁ বাবা আছে, বলতে হবে না? তো আল্লাহ বলছেন যা জাআকাল মুমিনাতু ইউবাইয়িনাকা আলা আল্লা ইশরিকনা বিল্লাহি শাইয়্যান ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াযনিনা ওয়ালা ইয়াকতুলনা ওয়ালা ইয়াযুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা বিমারুফিন ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুল্লাহ। সংক্ষেপ কথা বলি, আমার আজ বিষয়বস্তু এক কথা। আল্লাহ বলছেন হে রাসূল, ইজা জাআকাল মুমিনাত, যখন মুমিন পুরুষ মহিলা অর্থাৎ মুমিনা যারা মুমিন নারীরা আপনার কাছে যখন আসে, কিসের জন্য? ইউবাইনাকা, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। কিসের জন্য? বুঝতে পারবেন আমার কথা? কিসের জন্য? ইউবাইনাকা, মুরিদ হওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য। কি আল্লাহ আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যান, যে তারা অঙ্গীকার করবে যে তারা শিরক করবে না।
কি করবে না? শিরক করবে না। ওলা ইয়াজনিনা, জিনা করবে না। বাবু কোন একটা অন্যায় করার পরে মনে করেন আমি একজনের মেরে দিচ্ছি, শেষে চড় মেরে দিচ্ছি, যাক আমার ভুল হয়েছে, রাগে বসত আমি মেরেছি বা একটা ঘুষি চালিয়ে দিয়েছি বা তার কোনো ক্ষতি করে দিয়েছি। এখন তার কাছে হাত ধরে যদি বলি ভাই আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেয়, এটা আমার অন্যায় হয়েছে, তার দিলটা নরম হবে না? কি বলে নরম হবে? তো রসুলকে সাক্ষী রেখে, রসুল শুধু আমাদের সাক্ষী না, সমস্ত নবী যারা ছিলেন এই সবার সাক্ষী রসুল এবং আমাদের। সুবহানাল্লাহ। তাহলে এই রসুলকে সাক্ষী রেখে তারা অঙ্গীকার করছে যে আমি শিরক করব না, আমি জেনা করব না, আমি সন্তানকে হত্যা করব না, আমি এই বিভিন্ন অন্যায় যা আছে কিচ্ছু করব না। অঙ্গীকার করছে কার কাছে? রসুলের কাছে। এই রসুলকে সাক্ষী রেখে তারা অঙ্গীকার করছে। আল্লাহ বলছে তাদের অঙ্গীকার যদি তারা এইভাবে আসে অঙ্গীকার করতে চান, গ্রহণ করুন, বায়াত করান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তাদের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাক্ষী হয়েছে তাদের জন্য। বাবু আমাদের সাক্ষী কেন? কোথায় সাক্ষী? বিয়ে করেন একা একা নিয়ে চলে যাবে কি বিয়ে হবে? বাড়ি উঠতে যাবে? দুজন পুরুষ সাক্ষী দরকার। বিয়ে জায়েজ হবে। রেজিস্ট্রি করতে যাবেন, সাক্ষী ছাড়া দেন, সাব রেজিস্ট্রার কিরকম, রেজিস্ট্রার কিরকম আপনার দলিল এই করে গ্যারান্টি করে দেখে হবে না। তো এই সাক্ষী এটা আজীবন আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। এই কিয়ামতের দিন এই যে মজলিসে মাহফিলে আমরা বসে রয়েছি, সাহাবার এক সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন প্রতিনিয়ত দিনে দুবার তার উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে তার সম্মুখে হাজির করা হয় এবং তাদের আমল এবং তাদের নিদর্শন থেকে তিনি চিনে ফেলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি ওখানে কি অন্যায় করছেন এটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছাচ্ছে, আপনি দরুদ পড়ছেন এটা রাসূলের কাছে পৌঁছাচ্ছে। এর বিচার, এর যে কঠিন সময় আসবে সেই সময় রাসূল তার সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কই কিছুই বুঝতে পারেন। তো কোরআন থেকে দুটো চারটে কথা বলার জন্য আজ ইরাদা করেছি, প্রসঙ্গ নদীকে চলে যাবে। সূরা ইউনূস। আল্লাহ বলছেন আকানা লিন-নাসি আযাবান আনা ওয়াহাইনা ইলা রাজুলিন মিনহুম আনা আনজিরিন-নাসা ওয়াবাশশিরিল-লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসিহরুম মুবিন। আল্লাহ বলছেন মানুষ আশ্চর্য হয়ে গিয়েছে। আকানা লিন-নাসি আযাবান আনা ওয়াহাইনা ইলা রাজুলিন মিনহুম, কি জন্য আশ্চর্য হয়ে গিয়েছে বাবু? এই কোরআন যখন পড়া হয় ধীরে ধীরে ভাবে শুনতে হবে, আল্লাহর রহমত নাজিল হবে, এটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। ভালো করে ধীরে ধীরে ভাবে শুনুন। অন্য যে মাহফিল আছে আমি সেরকম মিলাদ করবই না, সেই মিলাদের ধারা আলাদা। আজকে যেটা বলছি একটু মন কান দিয়ে শুনে। আল্লাহ বলছে বান্দা আশ্চর্য হয়ে গিয়েছে, আজীব ব্যাপার। কি আজীব বলি না? আযাবান আনা ওয়াহাইনা ইলা রাজুলিন মিনহুম, এই জন্যই আশ্চর্য হয়ে গিয়েছে যে আমি আল্লাহ আমার কথাটা একটা বান্দার কাছে পৌঁছেছি। বলি সুবহানাল্লাহ। কি বলি সুবহানাল্লাহ? কার কথা বাবু? আল্লাহ যদি আমার কোনো কথা দেয় যে বান্দা আমি আমার কথাটাই তোমার কাছে দিলাম, তুমি বলো, আজীব ব্যাপার না? কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, একটা বান্দাকে আল্লাহ চুজ করে বলছে যে আমি আমার ওই বান্দাকে আমি এইটা দিয়েছি, অর্থাৎ ওহি দিয়েছি। তো এই কথা শুনে মক্কার লোক আর সারা পৃথিবীর লোক আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ আমার কথা পাঠায়। কি বলেন? তাও একজন মানুষের কাছে, ফেরেশতা যদিও তো আলাদা কথা। আল্লাহ বলছেন আনজিরিন-নাস ওয়াবাশশিরিল-লাযীনা আমানু, এজন্য আমি মানুষের কাছে পাঠিয়েছি ওয়াবাশশিরিল-লাযীনা আমানু। এটা আনজিরিন-নাস ওয়াবাশশিরিল-লাযীনা আমানু, এটা হলো তাদের একদিকে সুসংবাদ আর সতর্ক বার্তা।
তাদের সাবধান করার জন্য এবং সুসংবাদ তাদের জান্নাত দেওয়া হবে সুসংবাদ দেওয়ার জন্য আমি মানুষের কাছে পাঠিয়েছি। আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, এই কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার অনেক বড় পুরস্কার রয়েছে যারা এটাকে সত্য বলে গ্রহণ করে নেবে। মাঝখানে একটা কথা বলে রাখি, আমরা বলি না যে কোন ওসিলা সাফায়াত চলবে না, সেদিন একদল বলে কি হ্যাঁ কোন হাওলা দিয়ে বলবে, তারা আবার বুখারীর হাওলা দিয়ে বলবে, কি বলে তারা আবার বুখারী শরীফ থেকে টেনে বলবে। এখানে কদামা সিদকিন ইনদা রাব্বিহি, এই কদামা সিদকিনের অর্থ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা নবীর শাফায়াত। বলে সুবহানাল্লাহ। কি বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন যেটা নবীর শাফায়াত। ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুন মুবিন, আল্লাহ বলছেন তবুও কাফের যারা আমাকে মানে না, রাসূলকে মানে না যারা, তারা বলে ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুন মুবিন, এটা স্পষ্ট জাদু। আল্লাহর কথা কাটে কি করে, এই সব জাদু কি শব্দ নেশে ব্যাপার শুরু হলো। তাহলে প্রথম প্রশ্ন হলো রাসূলকে নিয়ে, রাসূল জাদু করছে, রাসূলকে মানা যাবে না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যদিও রাসূলকে মানা যায় তার ভিতরে প্রশ্ন আছে যে এমন একজন রাসূল যিনি একদম এতি, যার সমাজে কোনো প্রভাব পড়তে নেই, যার কোনো ধারবান নেই, যিনি নেতা নন, এইরকম একটা মানুষ কেউ যারে মানে না, চেনে না, তার কথা শুনে না, এরকম একজন রাসূল। রাসূল হতে হবে কি অন্তত একজন নেতা গোছের লোক, যারা সারা মক্কার লোক মানে, বিশ্বের দরবারে পরিচিতি আছে, এরকম একজন মানুষ। এই উত্তরটা আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেছেন ওয়ালা নুজিলা হাযাল কুরআন ওয়ালা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, তাদের ইরাদা হলো, ইচ্ছা হলো ওয়ালিদ ইবনে মুগীরা সারা দেশের লোক তারে নেতা বলে মানে। ওয়ালিদ ইবনে মুগীরা ও যদি রাসূল হতো, ও যদি এই ওহী পেত, তাহলে আমরা সব মেনে নিতাম, এটা তাদের মনের কথা। আর একজন মাসউদ ইবনে ওমর সাকাফি, এতে দুজনের মধ্যে রাসূলের তবু মানা যেত। বুঝতে পারলেন? মানে রাসূল আল্লাহ ঠিক করবে না, এই বান্দাই ঠিক করবে। সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার না? আজকে মাঝে মাঝে আমরা 10,000 20,000 লোক মিলে ঠিক করে দিচ্ছি দিচ্ছি, কি হচ্ছে না? সাংঘাতিক ব্যাপার কিনা বলে, ঠিক করা যাবে? সারা বিশ্বের মানুষ যদি বলে যে এই মানুষটা পীর, তিনি হতে পারেন না হতে পারেন, ওটা আলাদা কথা, কিন্তু পীর হওয়ার যে সিস্টেম আছে সেই সিস্টেমে আসবে। বসিয়া বসে লিখছেন এই চারটে তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, এই চারটে তরিকার যে কোনো একটা তরিকার কেলাস শুরু যদি কমপ্লিট করেন একজন, এবং অপরকে দেওয়ার মতো যার ক্ষমতা আছেন তিনি কি রেখা, বোঝা গেছে? এখন আমি সেসব কিছু না, যদি ওই লাইন হয় ভাষা খাবে, যে কেউ হতে পারে, এটা নতুন হতে পারে, এটা নিম্ন স্তরের মানুষ হতে পারে, আলো হতে পারে, সবাই হতে পারে, কিন্তু যে সিস্টেম আছে সিস্টেমের বাইরে হতে পারে না। তাহলে আমরা পীর নবী রাসূল ঠিক করে দেবো, এটা আল্লাহ কেন খণ্ডন করে দিচ্ছেন? আল্লাহ বলছেন কি তাদের ইরাদা যে অমুক হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রাসূল আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, আমি আল্লাহ যে রহমত আপনার উপরে প্রেরণ করব, এই রহমতটা বন্টন করবে কি ওরা? আমার বন্টন করার মতো যোগ্য আপনি? আমার যত রহমত বরকত আছে, আমার যত নাজ নিয়ামত আছে, এই সমস্ত কিছু আমি আপনার উপরে বন্টন করব। ওই বন্টনের যোগ্য কখনো না ওরা করছেন, কালেও না ওই লম্পট বদমাইশ কখনো আমার রহমত বন্টন করার যোগ্য হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কি বিষয়টা বোঝা যাচ্ছে? রাসূল নিয়ে প্রশ্ন,
যে রসুলই হতে পারে না। তাহলে রসুল নিয়ে যদি প্রশ্ন থাকে, রসুল যদি না মানে মুসলমান হবে? তো আল্লাহ সেই কথাটাই কোরআনে বলছে। এরপর আল্লাহ বলছে যে বান্দা খুব বাড়াবাড়ি তোমার, অনেক নেতা শক্তি আছে, লোকজন আছে, ধন সম্পদ আছে, কি পাওয়ার আছে, আল্লাহ এবার স্মরণ করিয়ে দিচ্ছে মক্কাবাসী, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে বান্দা, তোমরা বড়াই করছো শক্তির অহংকার, অর্থের অহংকার, গর্ব। যে জমিনে তুমি চলাফেরা করছো ওই জমিটা আমি আল্লাহ আমি সৃষ্টি করেছি, বানিয়েছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানটাও আমি আল্লাহ তৈরি করেছি, সৃষ্টি করেছি। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এই সব কিছু সৃষ্টি করার পরে, 6 দিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহ আরশের উপরে বসেছি, সমাসীন হয়েছে। ইউদাব্বিরুল আমর, যা কিছু আছে জমিনে আসমানে উপরে নিচে যা কিছু আছে এটা আমার হুকুমে চলে, আমার কর্তৃত্বে আছে। বলে সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। কাদের বলছেন? মক্কাওয়ালা। শুধু মক্কা না, সারা বিশ্বের লোককে বলছেন। তৎকালীন সময়ে যারা মুশরিক ছিল, কি কাবায় ঠাকুর ছিল না, কে মূর্তি ছিল না, তারা বলতো এরাই যদি হিসাব হয় তাহলে এই আমাদের এখানে যেমন দুর্গা আছে, গণেশ আছে, কার্তিক আছে, আরো কালী আছে, মহাদেব আছে, আছে তো সবাই মানে শ্রীরাম আছে, অনেক কিছু আছে। তো এরা আমাদের সাফায়াত করবে কোথায়? আল্লাহ যখন বিচার ডাকবে তখন এরা আল্লাহ ইবাদত করছে, এরা আমাদের সাফায়াত করবে। আল্লাহ বললেন মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি, সেই মাহশার ময়দানে যখন হিসাব হবে কেবলমাত্র আমি আল্লাহ যাকে ইজাজত দেব, আমি আল্লাহ যাকে অনুমতি দেব, সেই কেবল শাফায়াত করতে পারবে, এছাড়া কারোর ক্ষমতা নেই সেখানে। আল্লাহ বললেন যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু। ওরে বান্দা, তোমরা সেই আল্লাহ, তোমরা ওই আল্লাহকে তোমরা ইবাদত করো। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, সেটাই হলো তোমাদের হক আল্লাহ, প্রকৃত আল্লাহ, এছাড়া তোমাদের কোনো মাওলা মাবুদ নাই। আমরা কার ইবাদত করি? আল্লাহ। কার? বলুন না একটু চিল্লে, কার ইবাদত করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কিন্তু এই প্রসঙ্গে অনেক কথা আছে, একটু পরে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কত সুন্দর করে গঠন করেছেন। তো এরপরে আল্লাহ বলছেন এই এত কিছু তো সৃষ্টি করলাম, কি একটা ফুল দেখলে মনে হয় যে কত সুন্দর, চোখ জুড়িয়ে যায়। কি বলে? একটা ফুল বাগানে যান, একটা নদীর ধারে যান, মৃদু বাতাস, কি মানুষ সব করে বেড়াতে যায় না? দার্জিলিং, গোয়া, কত জায়গা যাচ্ছে, কি দেখতে বাবু? আল্লাহর সৃষ্টি দেখতে, নাকি অন্য কিছু আছে এখানে? যেখানে যাবে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কারিশমা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নাউ বিহা আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা লা ইয়ারজুনা লিকাআনা, আমার সঙ্গে আমার দিদারের আশা রাখে না,
আমি দুনিয়ায় এত কিছু তৈরি করেছি, সৃষ্টি করেছি, এত সুন্দর সুন্দর জিনিস আমি তাদের জন্য তৈরি করেছি, তাদেরকেও সুন্দর করে তৈরি করেছি। ওই বান্দা পাহাড় দেখতে যায়, নদী দেখতে যায়, ঝর্ণা দেখতে যায়, সমুদ্রের ঢেউ দেখতে যায়, আবার অনেক কিছু তার সঙ্গে প্রকৃতি করতে যায়, আনন্দ ফুর্তি করতে যায় বটে, কিন্তু তারা আমাকে দেখার একবার আশা রাখে না। কি বলছে আল্লাহ? বলছে তারা এই সব দেখে বেড়াচ্ছে, কিন্তু তারা একবার মনে করে না আমি আল্লাহ, আমি যে সৃষ্টি করেছি আমি কত সুন্দর। বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ফাতামান্নু বিহা আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা আমার দেখার আশা রাখে না, দেখার ইরাদা রাখে না, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। কি নিয়ে বাবু? দুনিয়া নিয়ে তারা ব্যস্ত। এই দুনিয়া নিয়ে তারা শান্তিতে আছে, দুনিয়া নিয়ে তারা পরিতৃপ্তিতে আছে, তারা কোনো চিন্তা করে না। আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আমি যে হিসাব দিয়েছি, আমি যে সংবিধান দিয়েছি, সংবিধান থেকে কিয়ামতের মাশার ময়দানে বিচার হবে, এই সংবিধান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, ধারণা নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত, আর তাতে তারা নরম গদিতে বসে কি আরাম, এসি ঘরে, কি বলেন, বেখবর আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে খবর নেই। উলাইকা মাআহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরাই হবে জাহান্নামের অধিবাসী। কারা? দুনিয়া নিয়ে যারা মত্ত হয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান, কুরআন হাদিস সম্পর্কে, কিয়ামত সম্পর্কে তাদের কাছে কোনো খবর নাই। দুনিয়ার আমরা আয়েশ বিলাস বিলাসিতায় যারা মত্ত রয়েছে, আল্লাহ বলছেন উলাইকা মাআওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। এদের এই কর্মের জন্য এরা জাহান্নামে চলে যাবে, কেউ এদেরকে রুখে রাখতে পারবে না, এরা জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। কারণ আমার দেওয়া নিদর্শন, আমার দেওয়া কোরআন হাদিস, আমার রাসূলের দেওয়া হাদিস, আমার দেওয়া কোরআন, এ সম্পর্কে তারা কোনো জ্ঞান রাখেনি, রাখার চেষ্টা করে নাই। কোথায় আছি বাবু? কোরআন শরীফ জানি, মুসলমানের ছেলে কোরআন শরীফ জানি। দেখুন চালাক লোকগুলো সব বাড়ি রয়েছে। কি বলেন? হ্যাঁ না বলেন না, এটা দর্শক আল্লাহ মাওলানা মুহাম্মদ। কি বাবু চালাক লোকগুলো মিলাতে আসে না, চটে বসে যাবে, দুটো লেগে যাবে, ঠিক না? হ্যাঁ, গদিতে বসে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে বসা যাবে না, এখানে ছোট লোকগুলো আসে। কে? আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আসতে লাগলেন, আল্লাহ قال روح ربي قال نوح। আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আমার আল্লাহ, আমি দিন রাত ডাকি, আমি দিন রাত মেহনত করছি মানুষকে হেদায়েতের পথে, আপনার পথে আনার জন্য, কিন্তু তারা বরং আমার থেকে আরো দূরে সরে যাচ্ছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যত আমি ডাকি তারা আরো দূরে সরে যায়। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তারা তো দূরে সরে যাচ্ছে,
যখন আমি তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা রাখছি, কাছাকাছি যাচ্ছি, তারা আমাকে দেখবে না বলে কাপড় দিয়ে মুখটা ঢেকে দিচ্ছে, যাতে করে আমি আমার মুখটা যেন তাদের দেখতে না হয়। বলি নাউযুবিল্লাহ। আর তারা কি করছে? দুই কানে আওয়াজ দিয়ে দিচ্ছে, যাতে করে আমার বাণী, আমার কথা তাদের কর্ণগোচর না হয়, কানের মধ্যে না যায়। এই জন্য তারা কানে আওয়াজ দিয়ে রাখছে। বোঝা গেছে? আমাদের বান্দারা কানে আওয়াজ দেয় না বটে, তবে অন্যদিকে ধ্যান দিয়ে রেখে যায়, যাতে করে কথাটা কানে না যায়। কি ঠিক কিনা? গান শুনে, বিলাপ শুনে, গল্প করে, বন্ধু বান্ধব অন্য রসের কথা বলে, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা গেলে কত গুরুত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই কেদের কি উপায় কি হবে? আল্লাহ বললেন, হে নূহ, তুমি নৌকা তৈরি করো, ব্যবস্থাটা আমি আল্লাহ করে দেব। তুমি নৌকা তৈরি করো, আর তোমার যে নিকটতম মানুষগুলো আছে, যারা তোমাকে মানে, আমাকে মানে, তাদেরকে এই নৌকায় তোরা আমি বাঁচিয়ে দেবো, বাকি সব ধ্বংস করে দেব। দিয়েছে কিনা? দিয়েছে। আমরা কোথায় চলেছি, কোথায় যাচ্ছি? কি ধ্বংসের দিকে যাচ্ছি কিনা? মনে করছে অনেক আমল করছে, অনেক ইবাদত। বাবু, কোরআনের ভিতরে আসলে বোঝা যাবে কি কতটা কি করছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে বান্দা, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দা'আনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাইদা মাসাল ইনসানা দুররু দা'আনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আমার বান্দা এরা যখন দুঃখ দৈন্যে পড়ে, যখন এদের দুঃখ এসে যায়, এদের যখন বালা মুসিবত এসে যায়, এদের যখন বিভিন্ন কষ্ট এসে যায়, তখন দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় বারে 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 আমি আল্লাহ আমাকে ডাকে। কি ডাকে? তো ঠ্যাংটা যখন ভেঙে গেছে, পাটা যখন ভেঙে গেছে, অধিক জ্বালা, অধিক যন্ত্রণা, তখন শুয়ে শুয়ে আর স্ত্রীর কথা বেশি মনে পড়ে না, পড়ে আর ছেলের কথা বেশি মনে হয় না, হয় তখন শুধু মনে হয়, আল্লাহ আমাকে বাঁচাও, আমার এই বিপদ থেকে উদ্ধার করো। শুয়ে বসে সর্বাবস্থায় সে কি বলে? আল্লাহ, হাত ধরে বলে, হাত নামিয়ে বলে, রাতের অন্ধকারে বলে, জেগে বলে, সর্বাবস্থায় বলে, আল্লাহ যা গুনাহ করেছি, অন্যায় করেছি, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করে নাও। বলে কি বলে না? সেই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দা'আনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসা কাযালিকা যায়্যানা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, আমি ওই সময় যখন এই বান্দার কষ্টটা সারিয়ে দিলাম, তার মুসিবতটা হটিয়ে নিলাম, তাকে সুস্থ করে দিলাম, বিপদটা মুক্ত করে দিলাম, তখন দুনিয়ায় আবার সে এমন ভাবে চলে, সে মনে হয় যেন কোনদিন বিপদে পড়ে আমি আল্লাহ আমাকে সে ডাকে নাই। বলি নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? পা ভেঙে গেলে এক সময় এক অবস্থা ছিল, পা যখন ভেঙে ছিল, রাতের অন্ধকারে দিনের আলোতে উঠতে বসতে, আল্লাহ আল্লাহ আমারে সারাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। আর পা যখন সেরে গিয়েছে, তার ওই বিপদের কথা সে ভুলে গেছে, আল্লাহর কথা এখন আর উঠে বসে মনে করে না, এখন আর আল্লাহর কথা অত স্মরণে আসে না, এখন আর আল্লাহর কথা অত ডাকতে ইচ্ছা হয় না। রে বান্দা, আল্লাহ বলছেন, আমার কাছে তো শুনবে না আমার হুকুম। কোথায় যাবে রে বান্দা? আমার কাছে তো তোর আসতেই হবে। আজকে আমি তোর সময় দিয়ে দিয়েছি, আজকে আমি তোর ছেড়ে দেখা দিয়েছি, একটা সময় আমার কাছে তোর আসতেই হবে, সেদিন দেখা হবে তোর
যেরকম কর্ম করেছিস সেরকম ফল তুই পেয়ে যাবি। আমি আল্লাহ কারোর প্রতি অবিচার করব না। ঠিক আছে আমরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের দিয়েছেন, হাত পা চোখ কান নাক মুখ, কার নিয়ামত? কার বাবা? আমাদের আমরা তৈরি করেছি, সব আল্লাহ দিয়েছেন। আর এটা দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছেন। আর তার কথা অনুযায়ী, তার রাসূলের কথা অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন। আর না চললে কি হবে বাবু? না চললে কি হবে? আল্লাহ বলছেন তোমরা যদি না চলো, তোমরা যদি আমার হুকুম না মানো, ইতিপূর্বে অনেক ক্ষমতাশালী ছিল, অনেক ক্ষমতাওয়ালা লোক ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে শেষ করে দিয়েছি। সেই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাতি আমা কানু লিয়ুমিনু। আল্লাহ বলছেন অনেক কম, অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। কে? পাহাড় কেটে ঘর করে রেখেছিল। কে? যে ঘর পাহাড় মতো না, সেই সব ঘর আল্লাহ উজাড় করে দিয়েছে। তাহলে বলছে তোমরা মানবে না, একটা সময় আসবে আমি সব উজাড় করবো, সব শেষ করবো। ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আমি অনেক কমকে ধ্বংস করে দিচ্ছি। এই জন্য লাম্মা যালামু, তারা জুলুম করেছে, আমার কথা মানেনি, আমার রাসূলের কথা মানেনি, বিধান মানেনি। ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু, আমার রাসূলগণ তাদের কাছে পৌঁছেছে এরকম বাণী নিয়ে, এরকম বিধান নিয়ে পৌঁছেছে, কিন্তু তারা মানার জন্য প্রস্তুত ছিল না, তারা মানে নাই। তাই আমি ধ্বংস করে দিয়েছি, শেষ করে দিয়েছি। এরপর আল্লাহ বলেছেন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। এরপরে আমি সেই ধ্বংস সরিয়ে সেই সব জায়গায় তোমাদেরকে এনেছি, লিনানজুরা কাইফা তা'মালুন, এই জন্য যে তোমরা কিরকম আমল করো, তোমরা আমার কথা কিভাবে শোনো কি শোনো না, এইটা দেখার জন্য তাদেরকে ধ্বংস করে দিয়ে আমি তাদের জায়গায় তোমাদের এনেছি। বুঝতে পারছেন কি বোঝা যাচ্ছে? মিলাদ একটু সচরাচর মিলাদ হয় না, সচরাচর মিলাদের হয় না, ইতিহাস ঘটনা এটা ওটা নিয়ে, কিন্তু এই সবের ঊর্ধ্বে কোরআন। কি বলে? এই সবের ঊর্ধ্বে কোরআন। কিছু জিনিস, কিছু আমাদের কোরআন থেকে কিছু জিনিস জানার দরকার। প্রথমে বলেছিলাম, শুরু করেছিলাম যে নবী পছন্দ হয়নি, তাই না? কি মক্কা লোকের প্রথমে নবী পছন্দ হয়নি, তারপরে কি হলো? সে নবী না যায় হোক, এইবারে ওহী আসতে শুরু করলো, ওহীটা পছন্দ হচ্ছে না। কেন? আল্লাহ বলছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল। হে রাসূল, আপনি যে কোরআন আনছেন এই কোরআনে হবে না, এই কোরআন পাল্টে আনতে হবে। বলি নাউযুবিল্লাহ, এটা জোরে বলেন না। এই কোরআনই হবে না, পাল্টে আনতে হবে। কারণ এই কোরআনের মৃত্যু পূজা নিষেধ রয়েছে, এই কোরআনে শরাব নেশা করা, মদ খাওয়া নিষেধ আছে, এই কোরআনে জিনা করা নিষেধ আছে। অতএব মুহাম্মদ আমাদের যদি মানতেই হয় কোরআনটা একটু বদলে আনতে হবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আমার এই আয়াত স্পষ্ট আয়াত তাদের কাছে পৌঁছালো, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা, যারা আমার দেখার ইরাদা রাখে না, আশা রাখে না। কারা? কাফেররা। মুমিনরা সব সময় আল্লাহর দেখার আশা রাখা উচিত, হ্যাঁ কিনা বলেন? আল্লাহর দিদার পাওয়ার ইচ্ছা থাকা উচিত। বলছেন তারা কিভাবে?
লিকানাতি বিকুরআনিন গায়রি হাযা বাদদিল, এই কোরআনটা আল্লাহর কাছ থেকে বদল করে আনো, পাল্টে আনো। ওই কোরআন আনো যে কোরআনটা মূর্তি পূজার কথা বলে, ওই কোরআন আনো যে কোরআনটা যেটা করলে কোনো বিচার হবে না, ওই কোরআনটা আনো যে কোরআনে সুদ খাওয়া জায়েজ থাকবে। হে রাসূল, এই কোরআন আমরা মানতে পারবো না যদি ওই রকম কোরআন পাল্টে আনতে পারো। ওরে মুহাম্মদ, তাহলে আমরা তোমার প্রতি একমত, আমরা তোমারে মেনে নেব। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? আরে জোরে বলেন না। নারে তাকবীর, নারে তাকবীর। জোরে বলেন না, গায়ে একটু গরম হোক। নারে তাকবীর, নারে তাকবীর। কি বলে? পাল্টে আমরা তাহলে মেনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন, বললেন রাসূল বলুন, قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي। তারা কি বলল? পাল্টে আনো অথবা নিজের থেকে বদল করে দাও। ওখান থেকে যদি না পাল্টাতে পারো, নিজে পাল্টে দাও। রাসূল বলেন, আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। রাসূল বলেন, আমি তো সেই মহাপ্রতিপালক যে ওহী করে ওইটাই তো অনুসরণ করি, ওর বাইরে কোনো ক্ষমতা আমার নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। আমি যদি এটা পালন না করি, আমি যদি বিরুদ্ধে যাই, আমি সেই কিয়ামতের মাহশার ময়দানে কঠিন বিপদে, কঠিন আযাবের আশঙ্কা করি, ভয় করি। কারণ সেই কঠিন মাহশার ময়দানে আমার আল্লাহ আমাকে ছেড়ে দেবে না। কি তাহলে রাসূলের সন্দেহ, কোরআনেও সন্দেহ। রাসূলও পছন্দ হয়নি আর কোরআনও পছন্দ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম আলা ইয়ানফাউহুম। তোমরা যার ইবাদত করছো, মক্কার ওই কাবার ভিতরে যে মূর্তিগুলো আছে, যাদের তোমরা ইবাদত করছো, যত বিশ্বে শিরক করে যত মানুষ আছে, যারা কারো না কারো মূর্তিতে পূজা করে, তাদের সকলকে আল্লাহ বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। যাদের তোমরা ইবাদত করছো, তোমরা কোনো ক্ষতিও করতে পারবে না আর তোমাদের কোনো উপকারও করতে পারে না। কি বাবু পারে? ওই মাটির তৈরি, পাথরের তৈরি কি কোনো মূর্তি উপকার করতে পারে? এটা সম্ভব? আল্লাহ বলছেন, তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরাই আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করবে। বলি নাউযুবিল্লাহ। কি এরা সুপারিশ করতে পারবে? কি বলে? কখনো না, এরা সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কত সুন্দর গঠন দেখো। কোনো কিছু বলার আগে আল্লাহ, কোনো বিধান দেওয়ার আগে, কোনো উপদেশ দেওয়ার আগে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, ওরে বান্দা, আমি তোদের যে নিয়ামত দিয়ে রেখেছি, এই নিয়ামতের কথা আগে ভেবে কথা বল। কি চলে যাবে আমার থেকে? আমার নিয়ামতের কথা একবার ভেবে তারপর দেখ, আমি কি তোদের দিয়েছি, সেটা কি করি, এটা ভেবে কথা বল। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর হাত্তা ইযা কুনতা ফিল ফুলকি আজরাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন আফরিহু বিহা ওয়া জাআতাকা রিহুন আসিফুন ওয়া জাআহুমুল মাউযু মিন কুল্লি মাকানিন আযান্নু আন্নাহুম উহীতা বিহিম দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ বলছেন,
বলছেন ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, তোমাদেরকে আমি ভ্রমণ করাই জলে এবং স্থলে। কোথায়? মানুষ স্থলে ভ্রমণ করছে না, মাটিতে জমিনে, আর নদীতে তো ভ্রমণ করছে। হাত্তা ইযা কুনতা ফিল ফুলকি আজরাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন আফারিহু বিকা যাতাকা রিহুন আসিফুন, যখন তোমরা নদীতে ভ্রমণ করতে থাকো, যখন মৃদু বাতাস হয়, আর লঞ্চ হোক, বোট হোক, জাহাজ হোক, কত সুন্দর নরম ভাবে চলে, গায়ে মৃদু হাওয়া লাগে, আর সমুদ্র সৈকত দেখতে কত মজা লাগে, তোমরা কত আনন্দিত হও। কিন্তু যখন ঝড় ঝঞ্ঝা এসে তোমাদেরকে অ্যাটাক করে ফেলে, বিশাল তরঙ্গমালা এসে তোমাদের চারিদিকে ঘিরে ফেলে, তখন তোমরা এক মনে কায়মোনা বাক্যে কেবল আমি আল্লাহ আমাকে ডাকো, বলে সুবহানাল্লাহ। বিপদে যখন পড়ে তখন মানুষ আল্লাহকে বেশি ডাকে কিনা বলেন কে? আর যখন বিরিয়ানি পোলাও খায় তখন আলহামদুলিল্লাহ কথা বলা স্মরণে থাকে না, খেয়াল থাকে না। আল্লাহ বলছে ওই বিপদে যখন এসে যায় তখন তোমরা একদম কায়মোনা বাক্যে সব কিছুর কথা বলে যে তুমি শুধু আমাকে ডাকে। তোমরা লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর যখন তাদের সেই বিপদ থেকে মুক্ত করে দেয়, তার শুকর কৃতজ্ঞতা প্রকাশ করে না, যা ছিল তাই হয়ে যায়, যেমন ছিল সেই জায়গায় ফিরে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছে, দেখো বান্দা, তোমরা যদি আমার কথা না মানো, আমার বিধান রাসূলের কথা অনুযায়ী না চলো, আগামী দিনে এত বড় বিপদ আসবে যে বিপদ তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। এজন্য আমরা চেষ্টা করছি আজকে যে মাহফিল, কিছু মানুষ তারা জিকির ফিকির করবে, কিছু মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহর ইশকে পাগল হবে, রাসূলের ইশকে পাগল হবে, এই মানুষগুলো কিছু মানুষকে আবার টেনে নিয়ে আসবে, পথ দেখাবে। এই জন্য আমরা এই মেহনত এত পয়সা খরচ করে দূরের মানুষকে ডেকে কাছের মানুষকে ডেকে আমরা এক জায়গায় করার চেষ্টা করছি। আল্লাহ বলুন আমাদের এই ছোট্ট মজলিসটাকে কবুল করুন বলে আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র মতে ক্ষুদ্র জ্ঞানে আমরা যারা হাজির হয়েছে, একমাত্র কার জন্য এখানে হাজির হয়েছে? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন বলে আমিন। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। যে কথাই বলছিলাম আগে, যে মক্কার লোকের কাছে যখন মানে রাসূলকে যখন ওহী করলেন আল্লাহ, মক্কার লোক তো প্রথমে রাসূলকেও মানে না, দ্বিতীয়ত ওহীকেও মানে না। এই মানা যাবে না, মানার মতো জায়গা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মক্কার লোকে তৎকালীন বিশেষ করে মক্কার লোককে উদ্দেশ্য করে وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمُ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ। মাশাআল্লাহ, ময়দানে আল্লাহ যখন একত্রিত করবেন, কি কিয়ামত হবে কিনা, আল্লাহ এক জায়গায় করবেন কিনা, মাশাআল্লাহ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করবেন করে যারা মূর্তি পূজা করেছিল, যারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল, তাদেরকে ডেকে বলবেন আজকে তোমাদের সেই যাদের ইবাদত করতে কোথায় তারা, কোথায় দুর্গা, কোথায় কালী, কোথায় গণেশ, কোথায় তোমাদের মহাদেব, কোথায় শ্রীরাম, ওই ডাকো, তাদের ডাকো, ডেকে আনো। কি বুঝতে পারছেন? আইনা কোথায়? যাদের তোমরা মূর্তি করে ইবাদত করতে, কই তাদের ডাকো, কই তাদের। ثم لم تكن فتنتهم إلا أن قالوا الله ربنا ما كنا مشركين
তখন যারা মুশরিক ছিল, যারা এইসব কাজ করত, তারা ধ্বংসে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। যে সর্বনাশ, আল্লাহ কি বলে, এখন কার্তিক কোথায় পাবো, গণেশ কোথায় পাবো, দুর্গা কোথায় পাবো, মহাদেব কোথায় পাবো, শ্রীরাম কোথায় পাবো, বিপদ আসছে কিনা, কি পাওয়া যাবে তখন? পাওয়া যাবে না। ثم لم تكن فتنتهم إلا أن قالوا الله ربنا ما كنا مشركين। তারা বলবে, আল্লাহ আমরা শিরক করিনি, ওই কালী, ওই গণেশ, ওই দুর্গার পূজা আমরা করিনি, আমরা শিরক করি না। মা কুন্না মুশরিকিন, আমরা শিরককারী ছিলাম না। কি বাবা, এই বিপদ মোদির আছে কিনা? কি বলে, এই বিপদ মোদির আছে কিনা? সব জব্দ হবে। আল্লাহ বলছেন, আচ্ছা আচ্ছা, ধ্বংস করে দিয়েছি। যখন বিপদে তারা পড়েছে, শেষ সময় যখন তারা এসেছে, তখন তারা স্বীকার করেছে কালেমা, তখন আল্লাহকে স্বীকার করে নিয়েছে। কি ফেরাউন স্বীকার করে? ফেরাউন স্বীকার করেছে। কখন? যখন দেখছে আর বাঁচার কোনো পথ নাই, আর পরিত্রাণের কোনো পথ নাই, তখন স্বীকার করেছে। আল্লাহ বলছেন, ওয়াজাবাজনা বিবানি ইসরাঈল আল মা'রাজ ফাতাবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াজাবাজনা বিবানি ইসরাঈল আল মা'রাজ ফাতাবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। যখন আমি মুসা আলাইহিস সালামকে দরিয়া ভাগ করে পার করে দিচ্ছি, গোসা করে রাগে আক্রোশিত হয়ে ফিরআউন তার লোকজন নিয়ে সেই পথে ছুটল। কি মুসাকে মারতে হবে, খুব জ্বালাতন করছে, মেরে দিতে হবে। হাত্তা ইযা আদরাকাহুল গরকু, যখন আমি তাকে ডুবাতে শুরু করলাম, আল্লাহ কি বলছেন, আমি যখন ডুবাচ্ছি তাকে, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফিরআউন বলছেন, আমি ওই ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহকে মানে, মুসার আল্লাহ, ওই বনি ইসরাঈলের আল্লাহর প্রতি আমি ঈমান আনছি, আমি মেনে নিচ্ছি। কখন বাবু, যখন ডুবে যাচ্ছে নদীতে, সমুদ্রে যখন ডুবে যাচ্ছে, তখন বলছে ওই আল্লাহ ঠিক, কোন আল্লাহ? যে মুসার আল্লাহ, যে মুসাকে মারার জন্য ছুটেছে। আল্লাহ যখন ডুবিয়ে দিচ্ছে, তখন বলছে এই মুসার আল্লাহ ঠিক, ওই মুসার আল্লাহকে আমি মেনে নিচ্ছি, আমি আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেছি। নারে তাকবীর, নারে তাকবীর। তো কখন বিপদে পড়েছে, আর বাঁচার কোনো পথ নাই। কি বলে, এই যারা আজকে মসজিদ ভাঙছে, যা কিছু করছে, বিপদে পড়বে না? বিপদ অবশ্যই আল্লাহ বলবে, হিসাব তো হবেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন। এরপর আমি কি করব? পিছনে ফিরে যাচ্ছি। আল্লাহ তো মুশরিকদের বলবে, কার কার পুজো করেছো ডাকো, ইবাদত করেছো ডাকো। তারা ডাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার আমি ওই সব যাদেরকে পুজো করা হয়তো সব দাঁড় করাবো, এদের থেকে আলাদা করে দিয়ে আলাদা আলাদা জায়গায় সবাইকে দাঁড় করিয়ে দেব। দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করবো,
ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيّلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون আল্লাহ তাদের বলবে এই সমস্ত যারা দাঁড়িয়ে রয়েছে এরা কি তোমাদের ইবাদত করত? কালীকে জিজ্ঞাসা করবে, গণেশকে জিজ্ঞাসা করবে, জয় শ্রীরাম শ্রীরামকে জিজ্ঞাসা করবে, মহাদেব যারা আছে সব জিজ্ঞাসা করবে। আল্লাহ কি বলবো, মিলাদ বোঝা যাচ্ছে, জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও লিখে দিয়েছেন, বলছেন এরা কোনো কি এরা তো বলবে ইবাদত করেছে। আর ওদেরকে জিজ্ঞাসা করবে, কালী বলো তোমার ইবাদত এরা করেছে? বলবে না। মহাদেব বলো তোমার ইবাদত এরা করেছে? বলবে না। আরে বাবু, পাথরের মধ্যে বুঝতে পারবে? বিচুলি দিয়ে, কাঠ দিয়ে, এইসব দিয়ে তৈরি করে সে বুঝবার না তো। কিন্তু তৎকালীন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান খুলে দেবেন। জবান যখন খুলে দেবেন তারা বলবেন ফাকাফা বিল্লাহি শাহীদান বাইনানা ওয়া বাইনাকুম ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন। আয় আল্লাহ, ওরা আমাদের ইবাদত করে নিন আর ওদের আর আমার মাঝখানে আল্লাহ সবথেকে বড় সাক্ষী বলেন আপনি আল্লাহ। আপনি সব খবর আপনার কাছে আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খবর আছে কি নাই? ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন। আমরা তো গাফিল ছিলাম, আমরা কিচ্ছু জানি না ওরা ইবাদত করেছে কিনা। কোথায় যায় বাবু? কি বলি ধারা খাবে তো? কি বলেন? আল্লাহ বলেছেন তো হবেই হবে। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ না, এই ধরা খেতেই হবে। এই জন্য আল্লাহ এবার বলছেন, বান্দা তোরা ভুল পথে যাস না, তোরা সঠিক পথে ফিরে আয়। কারণ আমি তোদের যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের হক তোরা আদায় করতে পারবে না। শুধু শোন, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা আমাই ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ওরে বান্দা বল, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনে যত রুজি তোদের আমি দেই, আসমান থেকে আর জমিনের মাধ্যমে যত রুজি আমি দেই, এই রুজি তো আমি দেই, কে দেয় বল? কে দেয়? বছর করে বৃষ্টি বন্ধ হয়ে গেলে কে? এই ট্রেনে পানি উঠবে, সুইচ দিলে পানি উঠবে বাবু? একটু একটু নাগালের দিকে জানেন যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, চৈত্র মাসে আর পানি ওঠে না। আবার বৃষ্টি হলে আবার পানি ওঠে। আল্লাহ আসমান আর জমিনে যে রুজি আমি দেই ওরে বান্দা, কিন্তু আমি দেই তোরা কোথা থেকে পাশে রুজি বল? কোথা থেকে রুজি পাস? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, তোদের কান যে দিয়েছি, কানের যে শ্রবণ শক্তি কে দিল তোকে? আমরা কি অর্জন করেছি? আল্লাহ বলছেন এই যে দেখছিস রে বান্দা, এই জায়গার শক্তি কোথা থেকে পেলে, কে তোকে দিল? এত রুজি দিলাম, তোর দেখার শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম আমি আল্লাহ। আমাই ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইখরুজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। মরা থেকে জিন্দা কে করে, আবার জিন্দা থেকে মরা কে করে? কি করে? জোরে বলুন, একটু জোরে বলুন, কে করে? আমাদেরও জিন্দা মানে মুর্দা করবেন কে, আবার জিন্দা করবেন কে? সেই আল্লাহ। আল্লাহ বলছেন সব আমার। এসব যদি তোদেরকে সবাইকে জিজ্ঞাসা করে, তোরা সবাই বলবি সেই আল্লাহ। কি বলার সময় কি এ তো আর কেউ পারে না, এটা বাধ্য তো বলতেই হবে। তবুও কি তোমরা সাবধান হবে না? তবুও কি তোমরা ফিরে আসবে না সঠিক পথে? কত ভাবে আল্লাহ বান্দাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বান্দা দুনিয়ার আশায়, দুনিয়ার আকাঙ্ক্ষায় মগ্ন হয়ে রয়েছে। এবার আল্লাহ বলছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, সেই মহান রব্বুল আলামিন
তিনি তোমাদের হক আল্লাহ, হক মাওলা, হক খোদা। হামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল। আর সেই হকটা যদি চলে যায়, বাকি যত দুর্গা গণেশ কার্তিক থাকুক না কেন, হক যখন চলে যাবে সেটা গোমরা ছাড়া আর কিছু সেখানে থাকবে না। হামাদা বাদাল হাক্কি ইল্লা দালাল, সেখানে যা থাকবে সেটাই হলো গোমরাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, এই জ্ঞানের মাধ্যমে এই বিধান দিয়েছেন। আমাদের যেমন সংবিধান অনুযায়ী বিচার হবে, কি কোর্ট যে চলে, কিসে চলে? সংবিধানের উপর চলে না। জাজ কি মনে করে নিজের মন করা রায় দিতে পারবে? ওই ধারা দেখে রায় দিতে হবে। এই সংবিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী সেদিন মাহশার ময়দানে আমাদের বিচার হবে। এই জন্য ভাই আমরা যে দরবারে আমরা এসেছি, যেখানে আমরা এসেছি, মূল বিষয় হলো আমরা জিকির ফিকির করব এবং কিছু পাবো। সংক্ষেপ কথায় কিছু পাবো কি? রাসূল বলেছে, মানব দেহের মধ্যে একটু বস্তুপিণ্ড আছে, ওইটা যদি শুদ্ধ হয়ে যায় তার সমস্ত দেহটাই শুদ্ধ হয়ে যাবে। আর ওইটা যদি নাপাক থেকে যায় তার সমস্ত দেহটাই নাপাক হয়ে যাবে। সেটাই হলো কাল। কি বললাম? কি বললাম? কাল। সেইটা যদি শুদ্ধ হয়, তাহলে সেটা যদি আমার না শুদ্ধ হয়, তাহলে এই নাপাক অবস্থায় বাবু ইবাদত কতটা সহি শুদ্ধ হতে পারে? বুঝতে পারছেন আমার কথা? রাসূল বলেছেন। আর মিশকাত শরীফের হাদিসে রাসূল বলেছেন, মুমিন বান্দা অর্থাৎ যে বান্দার কলবটা একবার শুদ্ধ হয়ে গেছে, শুদ্ধ করে নিয়েছে, তাসকিয়া করেছে, ওই বান্দাটা কখনো নাপাক হবে না। বলে সুবহানাল্লাহ। কি ওই বান্দা নাপাক হবে না? আরে সামান্য গোবর লেগেছে, সামান্য নোংরা লেগেছে, ওই নোংরাটা ধুয়ে ফেলে সঙ্গে সঙ্গে সাফ করে দেওয়া যাবে বাবু। কিন্তু আপনার অন্তরে যে ময়লা রয়েছে, যে পাপের কালিমা রয়েছে, শিরকের গন্ধ রয়েছে, সুদের গন্ধ রয়েছে, মিথ্যার গন্ধ রয়েছে, ওই নোংরাটা সাফ করা অত সহজ নয়। ওই জন্য আল্লাহ ওয়ালা বুজুর্গ সোহবত থেকে ওই কলবটা যদি শুদ্ধ করে নেওয়া যায়, 24 ঘন্টা ওই কলব থেকে আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। নারে তাকবীর। সারা দেশে বিরাট মাহফিল হচ্ছে। কি বলেন, মানুষ পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে? কেন বলেন? আমি যে বক্তব্য রাখছি বাবু, আমার এই ভিতরটা গন্ডগোল। কারণ আমি এটা শুদ্ধ করছি না। একটা সোজা ভাষায়, আপনারা সব জ্ঞানী জ্ঞানী মানুষ শুনুন, আমাদের যে কারণটাই পাঁচ করছে কি জন্য? রক্তটা শুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য। হ্যাঁ, এখানে শেষ করি তো, শুদ্ধ করার জন্য বাবু। এটা যদি শুদ্ধ না হয় মানুষ বাঁচবে? শুদ্ধ হচ্ছে না, এই অক্সিজেন দিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড অশুদ্ধ যেটা সেটা বার করে দিচ্ছে, শুদ্ধ হচ্ছে। তো কলবটা ওই জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মানে দেহের প্রতি এমন একটা ভাইটাল জিনিস দিয়েছে, যেটা শুদ্ধ না হলে না দেহ ভালো থাকবে, আর না ধর্ম ভালো হবে, না কিছু ভালো হবে। এই জন্য আমরা এই তরিকায়, মুজাদ্দিদের তরিকায় জিকির ফিকির করে এই অন্তত পক্ষে সাধারণ মানুষের জন্য বলি, কালটা জিন্দা করে নেওয়া অতি জরুরি, অতি জরুরি, অতি জরুরি। এরকম বুজুর্গ আমার চোখে পড়ে না যার কালটা জিন্দা। তা আমরা বিভিন্ন বুজুর্গ দরবারে যাচ্ছি, সব কেউ কারো দাদু দোয়াই দেখায়, কেউ তার পদ্মাদুর দোয়াই দেখায়। বাবু আমার কি আছে, আমার কি হবে, এটা কেনা বলে কি বলি? আমি কি পাবো, এটাই তো বড় কথা। আমার দাদু করেছে, দাদু কাছে যাবে, আমার বাপ করেছে, বাপ কাছে যাবে, আমি কি করে বাঁচবো? এই জন্য দেখুন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, শুধু আমার এরকম বান্দা আছে, শুধু তার কলব নাই, সমস্ত দেহ, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সমস্ত দেহ এবং কলব আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। কোথায় সে মানুষ?
কোথায় গেলে বুঝবো পাবো? মিলাদ তো শুনে চলেছি, বাবু এসো বাবা টাকা দেবে, মিলাদ করে তো বাড়ি চলে যাবো, এটা তো আলাদা জিনিস। কিন্তু কোথায় গেলে কিছু পাবো, এটা কোথায় হবে, এটা তো খুঁজে পাওয়া যায় না। তো আমাদের যিনি শায়েখ আছেন, বিহারে ওনার বাড়ির বজবজে থাকে, বাবু এটা কি বলবো, সংক্ষেপ কথায় বলি, যে মানুষটা মান যারা কবরি ওয়াজিবাতুল শাফাআতি,